এই মানুষটি যখন ঘুমাচ্ছিল হঠাৎ তার শরীর আগুনে জ্বলতে শুরু করলো। সে ভীষণ ভয় পেয়ে গেল। কেন এমন হচ্ছে সে কিছুই বুঝতে পারছিল না। তাই সে পাশের বাড়িতে থাকা এক মহিলাকে জিজ্ঞেস করলো। তখন সে জানতে পারলো যে আসলে সে একজন দেবতা, কিন্তু যদি সে ওই মহিলার থেকে 3 মিটারের বেশি দূরে যায় তাহলে তার শরীর আগুনে জ্বলে উঠতে থাকে এবং এক রহস্যময় শক্তি তাকে আবার সেই মহিলার কাছে টেনে নিয়ে আসে। এই কথা জানার পর দেবতা খুব রেগে গেল, কারণ সে তার স্বাধীনতা পাওয়ার একেবারে কাছাকাছি ছিল। আসলে কয়েক মিনিট আগেই ওই মহিলার উপর কিছু অস্ত্রধারী লোক আক্রমণ করেছিল। জীবন মৃত্যুর সেই মুহূর্তে মহিলার গলায় থাকা হার হঠাৎ জ্বলজ্বল করতে শুরু করে। পরের মুহূর্তেই সেখানে এক দেবতা উপস্থিত হয়। সে শুধু আঙুলের একটা টোকা দিতেই মহিলাকে ঘিরে থাকা হামলাবাড়িরা একে একে মাটিতে পড়ে যায়। এমনকি সে শুধু একটা লাইটারের সাহায্যে সব অস্ত্রও ধ্বংস করে দেয়। এই দৃশ্য দেখে মহিলা অবাক হয়ে যায়, কিন্তু ঠিক তখনই দেবতা হাত বাড়িয়ে তার কাছ থেকে হারটা চাইল। মুহূর্তের মধ্যেই হারটি বাতাসে ভেসে উঠল এবং দুজনেই একসাথে সেটি ধরে ফেলল। দেবতা বলল তাকে ছেড়ে দিতে, কিন্তু মহিলা রাজি হলো না, কারণ হারটি ছিল তার দাদির দেওয়া উপহার। তখন দেবতা জানালো যে অনেক বছর আগে তার দাদি তাকে ধোঁকা দিয়ে একটি চুক্তি করিয়েছিল। সেই চুক্তি অনুযায়ী 50 বছরের মধ্যে তাকে 3 বার ওই মহিলার জীবন বাঁচাতে হবে। আর একটু আগে যা ঘটেছে সেটাই ছিল তৃতীয় এবং শেষবার, অর্থাৎ চুক্তি শেষ। এখন তার মুক্তি পাওয়ার কথা, কিন্তু মহিলা ভাবলো সে মিথ্যা বলছে, তাই কেউই হার ছাড়তে রাজি হলো না। টানাটানির এক পর্যায়ে হঠাৎ হারটি 2 টুকরো হয়ে গেল। টুকরোগুলো উজ্জ্বল আলো হয়ে দুজনের শরীরের ভিতরে ঢুকে গেল। দেবতা ভেবেছিল হার ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গেই চুক্তিও শেষ হয়ে গেছে। সে আনন্দের সঙ্গে সেখান থেকে চলে যেতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই একটি নতুন চুক্তি তৈরি হয়ে গেল। এখন সে ওই মহিলার থেকে 3 মিটারের বেশি দূরে যেতে পারে না। দূরে গেলেই তার আত্মা জ্বলতে শুরু করে। এটা দেখে মহিলা খুব খুশি হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে ফোন বের করে দেবতার সঙ্গে নতুন একটি চুক্তি করতে বলল। আসলে পরিবারের ভেতরে চলা ঝড়ার কারণে তার একজন বডিগার্ড দরকার ছিল, আর এই দেবতা সেই কাজের জন্য একদম উপযুক্ত। দেবতা প্রথমে রাজি হতে চাইছিল না, কিন্তু চুক্তি ভাঙার উপায় খুঁজে বের করার জন্য শেষ পর্যন্ত সে রাজি হলো। তার আসল পরিচয় জানার জন্য মহিলা তাকে তার দাদির কাছে নিয়ে গেল। দাদি তখন ঘুমানোর ভান করছিল, কিন্তু দেবতা জাদু ব্যবহার করতেই দাদি সঙ্গে সঙ্গে জেগে উঠল, কারণ সে জানতো এই মানুষটি সত্যিই একজন দেবতা। নতুন চুক্তির কারণে রাতে তাদের দূরত্ব বজায় রাখতে হতো, তাই তারা দেয়ালের 2 পাশে আলাদা হয়ে ঘুমাতো। কিন্তু পরিবারের কোম্পানির শেয়ার নিয়ে চলা বিরোধের কারণে কিছু লোক মহিলাকে অপহরণ করে নিয়ে যায়। দেবতা যখন কিছু অস্বাভাবিক টের পেল তখন সে দ্রুত দেয়ালের অন্য পাশে চলে গেল, কিন্তু সেখানে গিয়ে দেখলো মহিলা আর সেখানে নেই।